Allah 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 La ilaha illallah Allah 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 La ilaha গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার দয়া করে তোরাইবেন দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম ইসলামপুর লতিফিয়া পাঞ্জাগানা মসজিদ কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব জনাব শেখ গিয়াসউদ্দিন সাহেব, সাবেক মেম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেন উনি কি মেম্বার সাহেব আপনি মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন মেম্বার সাহেবের নেক হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন, এইভাবে ইসলামের খিদমত করার তৌফিক যেন ভিক্ষা দান করেন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু হানিফা নওয়ারি সাহেব চাঁদপুর। আমার পূর্বে যিনি আলোচনা করে গেলেন আমাদের ফুলতলি মসলকের একজন উজ্জ্বল নক্ষত্র টেংরা হযরত সরদার শাহ রহমতুল্লাহ আলাইহি, টেংরা হযরত সরদার শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার প্রিয় ভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফেজ তারেক আহমদ সাহেব সহ দিগর উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, যারা করবেন, রব্বুল আলামিন প্রত্যেকের নেক হায়াতের মধ্যে যেন বরকত বাড়ায় দেন, সকলে পড়ি আমিন। বিশেষ করে আমার সামনে উপস্থিত এই ঠান্ডা কনকনে শীতকে উপেক্ষা করে আমার কলিজার টুকরা মুরব্বী বাবারা,
আমার যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার পরম শ্রদ্ধেয়া সতী সাধ্যী মা এবং বোনেরা, আমার বক্তব্যের প্রারম্ভেই আপনাদের খিদমতে আরজ করছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর লিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারক জান্নাতি মজলিসে আসার বসার, আমাকে কথা বলার আর আপনাদেরকে শোনার মতো তৌফিক যিনি ভিক্ষা দান করেছেন, সেই মহান রবের দরবারে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায়, বাঘের গর্জনের ন্যায় পুরুষোচ্ছিত কণ্ঠে সমস্বরে সমবাক্যে ঈমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে সবাই উচ্চ আওয়াজ দিয়ে কালেমাত শুকর আদায় করব। সকলে জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরুদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, আফতাবে নবুওয়া, শাহনশাহে রিসালা, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবে আকরাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া, ইমামুল কিবলাতাইন, সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়্যুনা শাফিউনা তাবিবুনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র রওদা মোবারকে, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে উম্মতদেরকে ইয়াতিম করে দিয়ে সোনার মদিনার সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওদায়ে আতহরের মধ্যে তিনি আরাম করতেছেন। রওদা মোবারক থেকে আল্লাহর প্যারা হাবিব উম্মতের হাল হকিকত সম্পর্কে জানেন কিনা? জোরে বলেন। এই যে পশ্চিম ইসলামপুরের আজকের এই জান্নাতি বাগান থেকে, ওয়াজের মাহফিল থেকে আমরা যে আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ প্রেরণ করলাম, আল্লাহর হাবিব কি রওদা মোবারক থেকে আমাদের দুরূদের আওয়াজ শুনেন নাই? জোরে বলতে হবে। প্রিয় ভাইয়েরা, এটা আমরা বিশ্বাস করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ওটা। প্রিয় ভাইয়েরা, আমি ভূমিকায় দীর্ঘায়িত করছি না। আজকে আমাকে যে বিষয় দেয়া হয়েছে তা হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈলের 2 নম্বর রুকু প্রথম থেকে আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক ভিক্ষা দান করেন, তাহলে কোরআন হাদিস থেকে যে কিছু সময় কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ সহকারে আপনাদেরকে শোনার এবং আমাকে কোরআন হাদিস থেকে কথা বলার মতো তৌফিক ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনি আমি আমরা যারাই এই মজলিসের মধ্যে এসেছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান, ঠিক কিনা বলেন? কারণ মা বাবা ছাড়া কেউ এমনি এমনি জমিনে আসে নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই যে মা এবং বাবা, একজন মা তার সন্তানকে কত কষ্ট করে গর্ভে ধারণ করে, গর্ভে ধারণ করার পরে ওই সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে মা পরিবারের সমস্ত কাজকর্ম করে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আপনি আমি সামান্য একটা ইটকে পেটের মধ্যে বেঁধে মনে হয় না একটা দিন পুরোপুরি আমরা চলতে পারবো, কিন্তু সেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভে ধারণ করেছে, এত কষ্ট করেছে, এত ত্যাগ স্বীকার করেছে। মা যখন সারাদিন খাবার খায় নাই, যখন খাবার খেতে বসলো, ঠিক তখনই সন্তান মায়ের পেটের মধ্যে জোরসে একটা লাথি মেরে দিল। মা জননী লোকমাটা মুখে তুলবে, সেই লোকমাটা আবার প্লেটের মধ্যে রেখে দিল, ঠিক কিনা বলেন? এমন মা এবং বাবা, সেই মা বাবাকে আমাদের সন্তানরা এখনো কষ্ট দেয়, আছে না নাই? জোরে বলেন। যতদিন পর্যন্ত সন্তান বিয়ে করে নাই,
ততদিন পর্যন্ত মাকে সম্মান করত, মায়ের কথা শুনতো। সন্তান মায়ের অবাধ্য আচরণ করত না, বাবার অবাধ্যতা করত না। কিন্তু যখনই সন্তান বিয়ে করলো, বিয়ে করার পরেই অনেক সন্তানরা দেখা যায় পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা শুনেন, একজন মা কত কষ্ট করে তার সন্তানকে গর্ভে ধারণ করে, গর্ভে ধারণ করার পরে ওই মা তার সন্তানটাকে কত কষ্ট করে প্রসব করে। কথা বলেন ঠিক কিনা? যে মা গুলা সন্তান নরমালি প্রসব করেছে, সেই মাকে একটাবার জিজ্ঞেস করে দেখবেন, রে মা, আপনি যে সন্তান প্রসব করলেন কেমন ব্যথা হয়েছে আপনার? সেই মা জননী আপনাকে জবাব দিবে, মা জননী বলবে, আমার এমন কষ্ট হয়েছে মনে হচ্ছে আমার সাকরাতের আযাব চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মা জননী সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে মা যখন সন্তানটাকে ডেলিভারি করে, ডেলিভারি করার পরে ওই সন্তানটা যখন হাউমাউ করে কান্না শুরু করে দেয়, মা জননী সেন্সলেস অবস্থায়, অজ্ঞান জ্ঞান হারা অবস্থায় মা জননী পড়ে আছে বিছানার মধ্যে। সন্তানটা যখন হাউমাউ করে কান্না শুরু করে দেয়, সঙ্গে সঙ্গে মা জননী চোখ খুলে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই মা জননী তার সন্তানটাকে যখন কোলে নেয়, মা জননীকে জিজ্ঞেস করবেন, সন্তানটাকে কোলে নেওয়ার পরে আপনার অনুভূতিটা কি? সেই মা আপনাকে উত্তর দেবে, জবাব দেবে, আমার যে এত কষ্ট হয়েছে, এত দুঃখ আমি পেয়েছি, আমার সন্তানটাকে যখন আমার কোলের মধ্যে বাবা বলে নিয়েছি, তৎক্ষণাৎ আমার সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই আমি ভুলে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, তোমরা মায়ের খিদমত করো, বাবার খিদমত করো, মা বাবার সাথে অবাধ্য আচরণ কইরো না। মা বাবার অবাধ্য সন্তান তোমরা হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। জৈনব বুজুর্গ দার্শনিক বলেন, 3টি আমল ছাড়া, 3টি আমল আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। তার 1 নাম্বার আমল হচ্ছে নামাজ, যাকাত ছাড়া কবুল হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল মানুষ আমাদের সমাজে আছে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, ওই মানুষগুলা যাকাত দিতে চায় না। আপনি তাকে জিজ্ঞেস করেন না, ভাই আপনি যাকাত দেন না কেন? আপনাকে বলবে, ভাই যাকাত দেই না কারণ সারা বছরই তো গরিব মিসকিন যারা আছে তাদেরকে দান খয়রাত করি, এই জন্য যাকাত দেই না। আচ্ছা বলেন তো ভাইরা, দান খয়রাতের মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য আছে না নেই? অবশ্যই আছে। দান খয়রাতের বিষয়টা হচ্ছে একটা, আর যাকাতের বিষয়টা হচ্ছে অন্যটা, ডিফারেন্ট, সম্পূর্ণ একটা থেকে আরেকটা ভিন্ন। প্রিয় ভাইয়েরা, আপনি সাদাকা করবেন, দান করবেন, খয়রাত করবেন, ওটা ভিন্ন। as-সাদকাতু তারুদ্দুল বালা, সাদাকা বালা মুসিবতকে দূর করে দেয়, এই জন্য আপনি দান করবেন, খয়রাত করবেন। কিন্তু যাকাত, এই যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে প্রায় যেই জায়গাগুলোর মধ্যে নামাজের কথা বলেছেন, অধিকাংশ জায়গাগুলায় নামাজের সঙ্গে সঙ্গে যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো।
এখন তারা জাকাত দেয় না, তাদেরকে জিজ্ঞেস করেন ভাই জাকাত দাও না কেন? বলে সারা বছরই তো হুজুর দেই, এই জন্য জাকাত দেই না। প্রিয় ভাইয়েরা, এখন সম্পূর্ণ ডিজিটাল হয়েছে দেশ, অনেক কিছু হাতের মুঠোর মধ্যে এসেছে। আপনি জাকাতের হিসাব পান না, নিজে হিসাব করতে পারেন না। যেমন আপনার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, বাড়ি গাড়ি, তারপরে আপনার ক্ষেতের জমি আছে, ব্যবসা বাণিজ্য আছে, ইত্যাদি ইত্যাদি, অনেক টাকা পয়সার মালিক, সোনাও আছে, রূপা আছে, তারপরে হীরা মণিমুক্ত, ওগুলো যাই থাকুক না কেন, সবকিছু পই পই করে হিসাব করে আপনাকে তারপরে টোটাল টাকা, যে টাকাটা আসবে জাকাতের, ওই টাকাটা গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে। তাও আবার কাদের মধ্যে দেবেন? আপনার একেবারে নিকটাত্মীয় যারা আছে, যেমন আপনার আমি যদি বড় লোক হই, তাহলে আমার ভাই যদি গরিব থাকে, আমার ভাইকে আমি জাকাত দিয়ে তাকে বড় লোক বানিয়ে দেবো, ওটা আমার দায়িত্ব। আর আমাদের সমাজের মানুষগুলা জাকাত দেয়, তার আপন ভাই 3 বেলা ঠিকঠাক মতো খাবার খেতে পারে না, সে জাকাত দেয় নিয়ে জাকাত ফাউন্ডেশন, নাউজুবিল্লাহ বলেন, ওই জাকাতটা কবুল হবে? কারণ তার ভাইয়ের হক নাই তার উপরে, কথা কয় না, জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে জাকাত ছাড়া নামাজ কবুল হবে না। যাদের উপরে জাকাত ফরজ, তারা যদি শুধু নামাজ পড়ে আর জাকাত দেয় না, তাহলে জাকাতেরও হিসাব দেওয়া লাগবে কিনা। নামাজ যেইভাবে ফরজ, জাকাতও তো এইভাবে ওনার উপরে ফরজ, অতএব জাকাতও দিতে হবে, নামাজও পড়তে হবে, ঠিক কিনা বলেন? আসেন 2 নাম্বার হচ্ছে রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। একদল মানুষ আমাদের সমাজে এমনও আছে যারা বলে যে শুধু আল্লাহকে ডাকলেই চলবে, আল্লাহকে পেলেই চলবে, সরাসরি আমরা আল্লাহকে পাবো, রাসূলকে লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা আল্লাহর আনুগত্য করব, পাশাপাশি আল্লাহর হাবিবেরও আনুগত্য করব। কথা বলেন, আল্লাহর হাবিবের কি করব? আনুগত্য করব। এখন যদি আপনি মনে করেন যে না, আমি একা একাই আল্লাহকে পেয়ে যাব, তাহলে ওটা আপনার মতবাদ হচ্ছে ভ্রান্ত মতবাদ। আপনি আল্লাহকে একা একা পাবেন না। প্রিয় ভাইয়েরা, আসেন 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কৃতজ্ঞতা আদায় করো আর তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কৃতজ্ঞতা আদায়ের কথা বলেছেন, ঠিক একই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার কৃতজ্ঞতার কথা বলেছেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো ভাইয়েরা, মাতা পিতার পাওয়ার আছে কিনা? জোরে বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, পিতামাতার বদদুয়া সন্তানের জন্য ধ্বংসাত্মক। পিতামাতা যদি তার সন্তানকে অভিশাপ দেন, সেই অভিশাপটা সেই সন্তানের জন্য কার্যকর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা যদি তার কোনো সন্তানকে অভিশাপ দিয়ে থাকেন, তাহলে ওই সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? অতএব প্রিয় যুবক ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, এখানে যারা আছেন, আমাদের মা এবং বাবা যতই আমাদেরকে কষ্ট দেন না কেন, যতই আমাদেরকে কথাবার্তা বলেন না কেন, তবুও মাতা পিতাকে কষ্ট দেয়া যাবে না। কারণ মাতা পিতাকে আপনি যদি কষ্ট দেন, আর আপনার মাতা পিতা একটাবার যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে পারে, আর আল্লাহর কাছে হাত উঠিয়ে মুনাজাত করলেই যে মুনাজাত না ভাইরা, মা বাবা যদি অন্তরের মধ্যে কষ্ট পায়, আর এই কষ্টটা যদি, আল্লাহু আকবার, এই কষ্টটা যদি এত বেশি কষ্ট হয় যে মা বাবা অভিশাপ আপনাকে দিয়ে দিল, তাহলে আপনার গোটা জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আমরা কি চাই আমাদের জীবনটা ধ্বংস হোক? জোরে বলেন।
আমার প্রিয় ভাইরা শুনেন, একদল সন্তানরা আছে, তারা হচ্ছে অভিশপ্ত। তারা কারা? তারা হচ্ছে যে মা বাবার সন্তানগুলা, যে সন্তানগুলা তার মা বাবাকে অভিশাপ দেয়, সেই সন্তানগুলা তারা হচ্ছে অভিশপ্ত। অতএব মা বাবা সন্তানগুলাকে যতই কষ্ট দেন না কেন, প্রহার করেন না কেন, কোন অবস্থাতেই মা বাবাকে অভিশাপ দেওয়া যাবে? জোরে বলেন, যাবে না। আমার প্রিয় ভাইরা শুনেন, মায়ের প্রতিদান দেওয়া কখনোই সম্ভব নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, জৈনক ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা অতি বার্ধক্যে উপনীত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে আমার মাতাকে আমি আহার করাই, আমি নিজ হাত দিয়ে মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার, মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, আমি নিজে মায়ের সব খিদমত করি, সব কিছু আমি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি নাকি? আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত জোরে কথা বলতেছেন, আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই লোকটিকে বললেন, না না না, তোমার মায়ের 100 ভাগের 1 ভাগ ঋণ তুমি এখনো পর্যন্ত পরিশোধ করতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার মায়ের, তবে হ্যাঁ, তুমি তোমার মায়ের যে খেদমত গুলা করতেছো, সেই খেদমতের প্রতিদান তুমি দুনিয়া আখিরাতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য মা বাবার খিদমত যত বেশি করে করবেন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবেন। মা বাবা যদি আপনাকে অন্যায় কোনো অপরাধের কোনো কাজের কথা না বলে, অপরাধের মতো কোনো কাজের কথা আপনাকে যদি আপনার মা বলে, আপনি এটা করবেন না। কারণ আপনার মা যদি আপনাকে বলে, বাবা তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি হিন্দু হয়ে যাও বা খ্রিস্টান হয়ে যাও, নো মুসলিম হয়ে যাও, তাহলে ওটা মানা যাবে না, ওইটা মানা যাবে না। বাদ বাকি যত সৎ কাজের আদেশ মা বাবা দেয়, প্রত্যেকটা সৎ কাজ পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার মা যদি আপনাকে বলে, বাবা তুমি যাও, এই পাশের বাড়ির একটা গাছের মধ্যে প্রচুর নারিকেল আছে, ওইখান থেকে কিছু নারিকেল চুরি করে নিয়ে আসো, ওইটা কি মানা যাবে ভাই? বলেন না। ওটা অন্যায় কাজ, অপরাধের কাজ, আপনি বুঝতে পারতেছেন ওটা অন্যায়, হারাম। আরেকজনের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করা, ওটা হচ্ছে হারাম। অথবা আমরা জানি ওটা হারাম, এই জন্য আমরা ওইটা করব না। আর আমরা বিশ্বাস করি আমাদের মা বাবারা এমন কথা কখনো সন্তানকে বলবে না। আমার প্রিয় ভাইরা শুনেন, এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এক সন্তান তার বিবাহের পরে মা বাবা সেই সন্তানটাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, অনেক কষ্ট করে সন্তানকে পড়ালেখা শিখিয়েছেন মা। সেই মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলেন, বাবা নাই, গোবর আছে না, গোবর দিয়ে আমাদের এই যে সমাজে একটা জ্বালানি তৈরি করা হয়, এটার নাম কি? চটা। হ্যাঁ, ওই ধরনের কাজ করতেন ওই মহিলা। ওই ধরনের কাজ করে করে ওইগুলা বিক্রি করতেন, আর বিক্রি করে যে টাকাগুলা কামাই করতেন, ওই টাকা দিয়ে সন্তানের পড়াশোনার খরচ চালাতেন। ওইভাবে সন্তানকে ভালো করে পড়াশোনা করিয়ে সন্তানটা একটা শিক্ষিত যুবক হওয়ার পরে মা চিন্তা করলেন যে আমার ছেলে একটা শিক্ষিত যুবক হয়েছে, আমার ছেলেটা এখন সরকারি চাকরিও পেয়েছে, আমার ছেলেটাকে এখন একটা বিবাহ করানোর দরকার। তো মা তার সন্তানটাকে বিবাহ করালেন। বিবাহ করানোর পরে আরে ওই সন্তানটার মায়ের দিকে আগের মতো ঠিকঠাক মতো ভালোবাসার নজর একটাবার চায়ও না। নাউজুবিল্লাহ বলেন। সন্তানটা মায়ের দিকে ভালোবাসার নজর করে একটাবার তাকায়ও না। সেই মা জননী শীতের রাত্রিতে মায়ের কাশি হয়েছে, অনেক কাশি, আর ঠান্ডা কনকনে শীতের রাত্রি,
মা জননী সন্তানকে ফোন দিয়ে বলেন, বাবা তুমি বাজার থেকে আসার সময় আমার জন্য কিছু ঔষধ নিয়ে এসো, আর কিছু পান সুপারি নিয়ে এসো। সন্তানটা বাজার থেকে আসার পরে মা ভাবলেন হয়তো আমার সন্তানটা আমার জন্য ঔষধ নিয়ে আসছে। রে ভাইরা শুনেন, সন্তান বাজার থেকে আসার পরে মা জননী যখন জিজ্ঞেস করে, ও হে বাবা, তোমাকে না বলছিলাম আমার জন্য ঔষধ নিয়ে আসার জন্য, আমার জন্য কিছু পান সুপারি নিয়ে আসার জন্য, বাবা তুমি আনছো নাকি? সেই সন্তান জবাব দেয়, মা বাজার থেকে আসার সময় ওইগুলা আনার কথা আমার মনে নাই, কিন্তু স্ত্রী যেই কথাগুলা যেই ফরমায়েশ গুলা দিয়েছিল, লিস্টটা দিয়েছিল, আমার ওই জিনিসগুলা লাগবে, ওইগুলা ঠিকঠাক মতো সেই সন্তানটা নিয়ে আসছে। কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে লালন করে, গর্ভে ধারণ করে ওই সন্তানটাকে মা প্রসব করলো, 2 বছর পর্যন্ত ওই মা বুকের দুধ গুলা সন্তানকে খাওয়ালো। তারপরও সেই জনম দুঃখিনী মায়ের কথা সন্তান একটাবার চিন্তা করলো না, মায়ের দ্রব্য মূল্য যেই দরকারি জিনিস ওগুলো আনলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার শীতের রাত্রে মায়ের কাশি, বউ তার স্বামীকে ডেকে বলেন, তোমার মায়ের কাশির যন্ত্রণায় আমি ঘরে আর থাকতে পারবো না, হয়তো তোমার মাকে ঘরের মধ্যে তুমি রাখো, নতুবা আমাকে রাখো, নতুবা আমাকে ঘর থেকে বিদায় দাও, তোমার মাকে ঘরের মধ্যে রাখো। চামড়া সুন্দর বউয়ের স্বামী বউয়ের কথাটাই রাখলো, বউকে বলল, তুমি যেও না, আমি আমার মাকে ঘর থেকে আমি অন্য ঘরে নিয়ে যাচ্ছি। সেই মা জননীকে সন্তান এক রুম থেকে যখন অন্য রুমের মধ্যে নিয়ে গেল, তখন সেই মা কাশি দিতেছে, কাশির আওয়াজে ওই স্ত্রী আবারও বলল, তোমার মাকে কি তুমি বাড়ির থেকে বের করবে নাকি? এবার সন্তান তার মাকে গরুর ঘরের মধ্যে নিয়ে নিচে খের দিয়ে সেই মা জননীকে সেই গরুর ঘরের মধ্যে, গোয়াল ঘরের মধ্যে রেখে আসলো। মা সেখানেও কাশতেছে, ঠান্ডা কনকনে শীতের মধ্যে মায়ের কাশি হয়েছে, মা কাশতেছে। এবারও কাশির আওয়াজ শোনা যায়, ওই স্ত্রী আবার ডেকে বলেন, তোমার মাকে তুমি বাড়ির থেকে যদি বাহির না করে দেও, তাহলে আমি আর থাকবো না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। সেই কোলাঙ্গার সন্তান, সেই সন্তানটা ঘরের ভিতর থেকে রশি নিয়ে আসলো, রশি নিয়ে এসে মা জননীর 2টা হাতের মধ্যে বাঁধ দিল। ওই মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, রে সন্তান, এই 10 মাস 10 দিন গর্ভে তোকে ধারণ করলাম, গর্ভে ধারণ করার পরে ও সন্তান তুই যখন ভূমিষ্ঠ হলি, তুই যখন এই জমিনে আসলি রে সন্তান, এই 2 হাত দিয়ে তোর কত প্রস্রাব পায়খানা পরিষ্কার করলাম, এই 2 হাত দিয়ে আমি মা তোকে কত কষ্ট করে তুলে নিলাম। ও সন্তান, তুই আমি মায়ের হাতের মধ্যে বাঁধ দিস না। সন্তানের একটাবারও তার মন মেজাজ শান্ত হয় না, তার বিবেক একটাবারও কাজ করে না, মায়ের হাতের মধ্যে বাদ দিয়ে দিল। এবার মা জননী 2টা পায়ের মধ্যে বাদ দিয়ে দিল। বাদ দেওয়ার সময় মা জননী ডেকে ডেকে বলে, ওহে বাবা, আমার পায়ের মধ্যে বাদ দিস না রে বাবা, তুই যখন কান্না করতিস আমি মা জননী এই পা দিয়ে হেঁটে হেঁটে তোকে আমি আল্লাহর জিকির করে করে তোর কান্না আমি বন্ধ করাইতাম। ও সন্তান, আমার পায়ের মধ্যে বাদ দিস না। কে শুনে কার কথা? সন্তান হাতের মধ্যে বাদ দিল, পায়ের মধ্যে বাদ দিল। বাদ দেওয়ার পর একটা বস্তার ভিতরে মা জননীকে ঢুকায়া একটা জঙ্গলের পাশে নিয়ে গেল। জঙ্গলের পাশে নিয়ে যাওয়ার পরে বস্তার মুখটা খুলে দিয়ে মা জননীকে সেখানে রেখে সন্তান তার বাড়ির দিকে রওনা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার প্রচন্ড কুয়াশার রাত্রি, শীতের রাত্রি, শিয়াল ডাকতেছে। মা জননী বলে উঠল, আল্লাহ তাআলা, ও হে মালিক,
আমার সন্তানটা একাকী বাড়ি ফিরতেছে আল্লাহ, আমার সন্তানকে সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে সন্তানে তো কষ্ট দিল, হাতে পায়ে বেঁধে তারপরে ওই যে গহীন জঙ্গলের মধ্যে নিয়ে রেখে আসলো, তারপরে তো সন্তানকে মা অভিশাপ দিল না। মা কি বলতেছে? আল্লাহ তাআলা আমার সন্তানটাকে সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ বলেন। এবার সন্তান বাড়ির দিকে যায় আর চিন্তা করে, আমার মাকে তো কষ্ট দেওয়ার পরে মা জননী আমাকে অভিশাপ দিল না, আমার বউ থেকে আমার মা হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই জন্য আপনার স্ত্রীকে আপনি সম্মান করবেন, মর্যাদা দিবেন, রেসপেক্ট করবেন, ঠিক আছে, তার যতটুকুন প্রাপ্য ততটুকুন করবেন, যতটুকুন প্রাপ্য ততটুকুন করবেন। আপনার স্ত্রীকে আশকারা দিয়ে একেবারে মাথায় উঠানো যাবে না। আমার প্রিয় ভাইরা শুনেন, মা জননী, যে মা আপনাকে এত কষ্ট করে গর্ভে ধারণ করলো, সে মায়ের ঋণ আপনি আপনার পিঠের চামড়া দিয়ে মাকে যদি আপনি জুতা বানায় দেন, তারপরও আপনার মায়ের ঋণ আপনি শোধ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণ শোধ হবে না। এমন দরদি হবে আর কে হবে আমার মা গো, এমন দরদি হবে আর কে হবে আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণ শোধ হবে না। এমন দরদি হবে আর কে হবে আমার মা গো, এমন দরদি হবে আর কে হবে আমার মা গো। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা শুনেন, কি করবেন? সম্মানিত এলাকাবাসী, আপনারা যাদের আশায় রাস্তাঘাটে দোকানে বাটে ঘোরাফেরা করতেছেন, আমরা প্রধান অতিথি হযরতুল আল্লামা মাওলানা আবু হানিফ আনোয়ারী সাহেব টেংরা বাজার ইনশাআল্লাহ পৌঁছে গেছেন। তিনি যথাসময় আপনাদের সামনে হাজির। আর ঢাকার প্রধান মেহমান হযরতুল আল্লামা জাওয়াল নুরে আলম জাওয়ারি সাহেব আমাদের সামনে মওজুদ আছেন। ইনশাআল্লাহ যথাসময় তিনি উপস্থিত হয়ে যাবেন। দয়া করে আপনারা যেদিকে দিয়ে ঘোরাফেরা না করিয়া আপনারা মহবিলে আসি হয়ে যান। সুন্দর বয়ান চলছে। আমি আমার ছোট বয়সের ভাই হযরত মাওলানা কারি মোজাম্মেল হোসেন সাহেবকে অনুরোধ করিয়া যে আমরা কিছু কেরাত শোনাইবে লাগে, আমরা খুব আকাঙ্ক্ষিত কিছু কেরাত শোনা লাগে, আমরা একটু আকাঙ্ক্ষিত আছি। দয়া করে তাই কিছু কেরাত আমাদেরকে শোনাইবা, আপনারা ইনশাআল্লাহ শুনবা। তাদের কেরাত অত্যন্ত মূল্যবান, খুব সুন্দর সুবৃষ্টি কাশি কেরাত। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে মায়ের ঋণ আপনি আমি আমরা কেউ শোধ করতে পারবো না। দেখেন, একদিন একটা সন্তান
তার মাকে এসে বলল, আম্মা জান, আমি আপনার ঋণ শোধ করতে চাই। সন্তান তার মাকে এসে সুমধুর কণ্ঠে বলে, আম্মা জান, আমি আপনার ঋণ শোধ করতে চাই। মা জননী সন্তানকে ডেকে বলে, ও হে বাবা, তুমি আমার ঋণ শোধ করবা নাকি? সন্তান বলে, হ্যাঁ মা, আমি আপনার ঋণ শোধ করতে চাই, আমি আপনার কাছে অনেক ঋণী। মা বললেন, বাবা, তুমি যখন বিকেলে বাজারে যাবে, বাজার থেকে আসার সময় আমার জন্য একটা কলা নিয়ে আইসো। কথা বলেন, কয়টা? একটা কলা নিয়ে আইসো। সন্তান বিকেল বেলা বাজার থেকে আসার সময় মায়ের জন্য একটা কলা নিয়ে আসলো। আসার পরে যখন মায়ের কাছে দিল, মা বলল, রে বাবা, তুমি যখন ঘুমাইতে যাবা তখন আমাকে একটু বইলো। সন্তান যখন ঘুমাইতে যাবে তখন মা জননীকে বলে, আম্মা জান, আমি ঘুমাইতে যাব। মা জননী সন্তানের পাশে যে বসলেন, বসে তার ওই যে কলাটা আনছিল সেই কলাটা সন্তানের এইভাবে বুকের উপরের মধ্যে রেখে দিলেন। মা বললেন, বাবা, এই কলাটা তোমার বুকের উপরে রাখলাম, তুমি ঘুম থেকে ওঠার পরে ওই কলাটা আমাকে ফেরত দিও। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান বুকের মধ্যে কলা নিয়ে ঘুমাইল। ঘুমানোর পরে সন্তান যখন রাত্রিতে ঘুমানোর মধ্যে এপাশ ওপাশ ঘোরাঘুরি করলো, সেই ঘোরাঘুরির সঙ্গে কলাটা নিচে পড়ে একেবারে চ্যাপ্টা হয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে মা ডেকে ডেকে বলে, হে বাবা, তুমি তো আমার ঋণ শোধ করবা। সন্তান বলে, হ্যাঁ মা, আমি আপনার ঋণ শোধ করব। মা জননী বলে, বাবা, রাত্রিতে ঘুমাইবার সময় তোমার কাছে যে কলা আমি দিয়েছিলাম ওই কলাটা আমাকে ফেরত দাও। সন্তান মাকে ডেকে বলে, আম্মা জান, আপনি আমাকে যে কলা দিয়েছিলেন কলাটা বুকের উপরে রাখছি, রেখে যখন ঘুমায় যাই তখন মার কিছু বলতে পারি নাই, ওই কলাটার নিচে পড়ে একেবারে চেপটা হয়ে গেছে। আম্মা জান, আপনি যদি আমার কাছে চান আমি আরো অনেকগুলা কলা আপনাকে এনে দিতে পারবো। তবুও বলেন মা, কিভাবে আপনার ঋণ আমি শোধ করবো? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুনেন, এবার মা জননী সন্তানকে ডেকে বলে, ও হে বাবা, তুমি যে আমার ঋণ শোধ করার কথা বললাম, ও সন্তান, তুমি যখন ছোট্ট ছিলা সেই ছোট্টবেলা তুমি যখন আমার ডান পাশে শয়ন করতা, ডান পাশে যখন ঘুমাইতা, তখন তুমি ডান পাশে প্রস্রাব করে দিলে আমি তোমাকে বাম পাশে শোয়াইতাম। বাম পাশে যখন পায়খানা করে দিতা, ও সন্তান, তোমাকে আমি বাম পাশ থেকে বুকের উপরে আমি রেখে তোমাকে ঘুম পাড়াইতাম। ও সন্তান, কই, আমি তো তোমাকে একটা দিনও নিচে ফেলে একেবারে চেপটা করে দেই নাই। রে সন্তান, তুমি কিভাবে বললা আমি মায়ের ঋণ শোধ করতে পারবা? না না না, খোদার কসম করে বলছি, আমি মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আমার প্রিয় ভাইরা শুনেন, একদিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক গেল, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা চলাফেরা করতে পারেন না, আমার মাকে কুলে করে চলাফেরা আমি করাই। আমার মা এত বেশি বার্ধক্যে উপনীত হয়েছেন, আমি নিজ হাতে আমার মাকে খাবার খাওয়াই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি নাকি? আল্লাহর হাবিব ডেকে বলেন, না না না, তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারো নাই। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, তোমার মা ঠিক একইভাবে তোমাকেও কুলে পিঠে মানুষ করেছে, তোমার মাও তোমাকে এইভাবে হাত দিয়ে খাবার খাইয়েছে, তোমার যত্ন করেছে, কিন্তু তোমার মায়ের উদ্দেশ্য ছিল তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। আর তুমি যেই উদ্দেশ্যে তোমার মাকে লালন পালন করতেছো, মায়ের খিদমত করতেছো, তোমার উদ্দেশ্য হচ্ছে এইভাবে খিদমত করে করে তোমার মাকে জমিন থেকে বিদায় দিয়ে দেওয়া। চিন্তা করেন ভাইয়েরা, মা বাবা কত দামি।
মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। অতএব প্রিয় ভাইয়েরা, আজকের এই আলোচনার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা আমাদের মা বাবা যতই আমাদেরকে কষ্ট দেন না কেন, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, আর তোমার রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে ইহসান করো, ইহসানপূর্ণ আচরণ তাদের সাথে করো। কথাটা কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কেউ অথবা উভয়ে যদি তোমার জীবন দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে এমন ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে তারা উফ শব্দটা উচ্চারণ করে। জোরে বলেন আল্লাহু আকবার। তাদের খিদমতে উফ শব্দটাও তোমরা উচ্চারণ করো না, এবং তাদেরকে তোমরা ধমকও দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবার সাথে কটু কথা বলা যাবে না, মা বাবাকে ধমক দিয়ে মা বাবার সাথে কথা বলা যাবে না, ধমক দিয়ে মা বাবার সাথে আচরণ করা যাবে না, মা বাবা কষ্ট পায় এমন বাবার সাথে করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদের বাহু তুমি মাতা পিতার জন্য অবনমিত করে দাও। আমার প্রিয় ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আমার মা বাবা যেইভাবে আমাকে কোলে পিঠে লালন পালন করেছে, আল্লাহ তাআলা আপনিও ঠিক একইভাবে আমার মা বাবাকে রহম করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাতা পিতার খিদমত করা সন্তানের দায়িত্ব। সন্তান যদি মাতা পিতার সন্তান তার জীবন দশায় তার মাতা পিতা যদি বার্ধক্যে উপনীত হয়, আর এমন অবস্থা হয় তার মা বাবা বিছানার মধ্যে প্রস্রাব করে দিচ্ছে, পায়খানা করে দিচ্ছে, এমন অবস্থায় সন্তানের উচিত হচ্ছে নাক না ছিটকায়া সেই সন্তানটা নিজ হস্তদ্বয় দ্বারা মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের সন্তানগুলা ওইভাবে করে না ভাই, কারণ
একটু টাকা পয়সা যদি থাকে তাহলে বলবে যে তা 4-5 হাজার টাকা হইলে মানুষ একজন ভাড়া পাওয়া যাবে, ওই মানুষটা আমার মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে, আমি আর পরিষ্কার করার দরকার নাই। তারপরে আরেকটা কথা না বললেই নয়, আমাদের সমাজে মানুষ মারা যায় না, মারা যাওয়ার পরে সবাই মনে করে এই যে মানুষগুলাকে দাফন গোসল দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ ইমাম আর মুয়াজ্জিনের, আর সন্তানদের কোনো দায়িত্ব নাই। নাউজুবিল্লাহ বলেন। ওইটা খুব মারাত্মক একটা জিনিস, ভালো করে শুনে রাখেন। আপনার মা যদি মারা যান, আপনার মা যদি ইন্তেকাল করেন, আপনার বোনেরা যদি থাকে ওই মায়ের সন্তান, তো তারা মাকে গোসল দেবে, ওটা তাদের দায়িত্ব। আরেকবারের মহিলা কেন এসে আপনার মাকে গোসল দেবে? তারপরে আসেন, পুরুষ যদি মারা যায়, পুরুষ মারা যাওয়ার পরে তার উচিত হচ্ছে তার সন্তানরা যারা আছে ওই সন্তানগুলা মা বাবার যে গোসলের ব্যবস্থা করবে, বাবাকে গোসল দেওয়াবে, ওটা দায়িত্ব হচ্ছে সন্তানের। ঠিক কিনা বলেন? সন্তানটা নিজে যদি তার বাবাকে গোসল দেওয়ায়, কত সুন্দর করে গোসল দেওয়াবে, আর ওই যে সন্তানটা তার বাবাকে গোসল দেওয়াবে, তখন সময় সন্তানের ওই যে ছোট্টবেলার স্মৃতিগুলা মনে পড়বে। বাবার হাত ধরে সন্তান হেঁটে যেত মসজিদে, বাবার হাত ধরে সন্তান হেঁটে যেত দুয়ার মজলিসে, বাবার হাত ধরে সন্তান হেঁটে যেত মিলাদ মাহফিলে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, জি জি জি। তো প্রথম হকদার হচ্ছে সন্তান। এখন যদি সন্তান না থাকে তাহলে করণীয় কি? আপনাদের ওই যে মৃত ব্যক্তির হকদার মানুষ যারা আছে তারা গোসল দেওয়াবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনারা তো আসেনি, ওনারা বাহির থেকে বলে দিবেন নিয়মটা, ওইভাবে করেন। কিন্তু আমাদের সমাজের মানুষগুলা মনে করছে ওই দায়িত্বটা ইমাম আর মুয়াজ্জিনের উপরে ফরজ। জি, ওই দায়িত্বটা মেসাবদের। আসলে ওই দায়িত্বটা কি হুজুরদের নাকি আমরা সবার? 2 হাত তুলে বলেন, দায়িত্ব হুজুরদের না সবার? প্রিয় ভাইয়েরা, আজকের এই মজলিস থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, হ্যাঁ, শিক্ষা নেওয়া দরকার আমাদের, যে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় তাহলে হকদার দাবিদার যারা আছে তারাই কি করবে? গোসল দেওয়াবে। আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব বা মাদ্রাসার হাফিজ সাহেব উনারা বাহির থেকে বলে দিবেন এইভাবে করান, ওইভাবে করান। ঠিক কিনা বলি? আপনার বাবা সারা জীবন আপনাকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, আপনার বাবা টাকা রোজগার করে আপনাকে খাইয়েছে, আপনাকে পড়ালেখা করিয়েছে, ওই বাবা মৃত্যুর পরে আপনার বাবার প্রস্রাব পায়খানা মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব পরিষ্কার করবে। আপনার কি হক নাই? ও ভাই, আপনার কি হক নাই? জোরে বলেন। অতএব আমরা সবাই শিক্ষা নিব, আমাদের আত্মীয় স্বজন কেউ মৃত্যুবরণ করলে আমরা নিজেরাই যে গোসল দেব, ওটা জানা অত্যন্ত জরুরি ভাই, অত্যন্ত জরুরি। ওইগুলো আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যা কিছু আলোচনা করলাম, আলোচনার উপরে আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। 10:30 বলছিলেন, 10:30 উপরে বসেন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে মা বাবার খিদমত, যত বেশি আপনি মা বাবার খিদমত করবেন তত বেশি আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন। আর মা বাবার খিদমত যদি ভুলে যান আর আপনি মক্কা মদিনার ইমাম সাহেব হয়ে যান, মা বাবার খিদমত করেন না, মা বাবাকে ভালোবাসেন না, মা বাবাকে পছন্দ করেন না, আর আপনি মক্কা মদিনার ইমাম সাহেব হয়ে যান, আমি মনে করি যে মক্কা মদিনার ইমাম সাহেব হলেও আপনার কোনো ইমামতি কাজে আসবে না। কেন আসবে না? কারণ আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট নয়, এই জন্য। এখন আমাদের সমাজের একদল যুবকরা আছে, বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত মা জননীকে কত সুন্দর মুখ ভরে মা বলে ডাকে, বাবাকে কত সুন্দর বাবা বলে ডাকে, কিন্তু বিয়ে করার পরে ওই সন্তানের আর হিসাব নিকাশ, সন্তান কয়টা প্রপার্টির মালিক, কয়টা বিল্ডিং এর মালিক, কয়টা দোকানের মালিক, কয়টা গাড়ির মালিক, কয়টা কোন কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, কোন ব্যাংকে তার টাকা কত আছে, এই সমস্ত বাবা জানে না, জানে তার বন্ধু আর জানে তার শ্বশুর বাড়ির লোক। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, ওই জিনিসগুলোর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত।
সন্তানকে বিনা স্বার্থে ভালোবাসে একমাত্র মা এবং বাবা। এই দুইজন মানুষ সন্তানকে আপনাকে ভালোবাসবে, এই ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নাই। আপনাকে আপনার শ্বশুর ভালোবাসবে, পিছনে স্বার্থ আছে। আপনার শাশুড়ি ভালোবাসবে, পিছনে স্বার্থ আছে। স্বার্থটা কি? আপনাকে যদি ভালো না বাসে তাহলে তো আপনি তার মেয়েকে শান্তিতে রাখবেন না। এই জন্য আপনাকে ভালো ভালো মুরগের রান খাওয়াবে, তারপরে বড় বড় মাছের পুর আপনাকে খাওয়াবে, আপনাকে আদর করবে, স্নেহ করবে, ভালোবাসবে। কারণ আপনাকে যদি ভালোবাসে তার মেয়েটাকেও আপনি ভালোবাসবেন। আর শ্বশুর বাড়ির থেকে আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনাকে ভালো না বাসে তাহলে আপনি তো তার মেয়ের সাথে মিসবিহেভ করবেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই যে একটা রুসুম আমাদের সমাজে চালু হয়েছে যে অনেক সময় সন্তানরা বিয়ের আগ পর্যন্ত মায়ের সাথে থাকে, বাবার সাথে থাকে। বিয়ে হওয়ার কয়েকদিনের মাথায় সন্তান বলে, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, তোমাদের সাথে থাকতে পারবো না, আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো। আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব। এই মা একটু দিন 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করার পরে তোমাকে শিক্ষা দিয়েছে মা, তোমাকে দুধ খাইয়েছে মা, নিজে খাবার না খেয়ে তোমাকে খাইয়েছে। তারপর 2 দিনের বৈরাগী তুমি মাকে ভুলে যে তুমি শাশুড়িকে আম্মা আম্মা বলে চিৎকার দাও। বছরে একটা বার মা জননীর পাশ হয়ে কদম বুসি করে না, মা জননীর পাশ হয়ে কদম বুসি করে না, কিন্তু শ্বশুর আর শাশুড়িকে যতবার দেখে ততবার কদম বুসি করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা কথা বলতেছেন না, মনে হচ্ছে আমি সব ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছি। ওগুলা মিথ্যা বলতেছি? ফলো করে দেখবেন ভাই, মায়ের কদম একটাবার চুমা দেয় না। কিতাবের মধ্যে পাওয়া যায় মায়ের কদমে চুমা খাওয়া আর জান্নাতের চৌকাটের মধ্যে চুমু খাওয়া সমান। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা শুনেন, হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি। তিনি যে আল্লাহর ওলি হলেন তার পিছনে কার দোয়া? জোরে বলেন, মায়ের দোয়া। আল্লাহর ওলি হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা জননী একদিন আমাকে শীতের রাত্রিতে বললেন, ওহে বাবা, আমি পানি খেতে যাই। এখন যেভাবে ঘরে ঘরে টিউবওয়েল আছে বা মোটরের সিস্টেম আছে, আগেকার যুগে ওইভাবে ছিল না। কূপ থেকে মানুষ পানি সংগ্রহ করতেন। মা জননী বললেন, বাবা আমি পানি খেতে চাই। সন্তান মাকে পানি খাওয়ানোর জন্য পানির তালাশে বের হলেন। পানি নিয়ে আসতে আসতে মা জননী একেবারে ঘুমায়া পড়লেন। মা জননী ঘুমায় পড়লেন। এখন সেই সন্তান হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পানির গ্লাস এইভাবে হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর ওই যে গ্লাস থেকে পানিগুলা পড়েছিল, এই পানিগুলা হাতের মধ্যে লেগে একেবারে বরফের ন্যায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মা জননী ঘুমের মধ্যে আছেন। সন্তান একটা বারের জন্য মাকে ডাক দেয় না। কেন ডাক দেয় না? আমার মাকে যদি আমি এখন ডাক দেই, মায়ের ঘুম ভেঙে যাবে, মা জননীর কষ্ট হয়ে যাবে। এই জন্য মাকে সন্তান ডাক দেয় না। ওহে ভাইরা শুনেন, মা জননীকে সন্তান ডাক দিল না। হঠাৎ করে যখন তাহাজ্জুদের সময় মা জননীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দুটা চোখ খুলে মা জননী যখন দেখলেন সন্তানটা পানির গ্লাস হাতে নিয়ে সন্তানটা দাঁড়িয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানটা দাঁড়ায় আছে। মা ডেকে ডেকে বলে, বাবা তুমি কেন পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছো? সন্তান ডেকে বলে, আম্মা জান আপনি আমার কাছে পানি চাইলেন, পানি খাওয়ার জন্য আমাকে হুকুম করলেন। ওহে মা,
আমি পানি নিয়ে আসতে আসতে আপনার ঘুম লেগে যায়, এই জন্য আমি সন্তান আপনাকে আর ডাক দিই নাই। আপনাকে যদি ডাক দেই আপনার ঘুম নষ্ট হবে, আপনার কষ্ট হবে, আপনি বিরক্ত হবেন, এই জন্য আপনাকে ডাক দেই নাই। মা জননী যখন সন্তানের হাত থেকে পানির গ্লাসটা নেবেন, তৎক্ষণাৎ এই পানির গ্লাস আসার সময় এই যে পানি আর গ্লাসে আঙ্গুলের সাথে বরফের মতো চাকা হয়ে গেছে, ওই চাকাটা যখন উঠে আসে, চাকাটা উঠে আসার সময় সন্তানের হাত দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। জোরে বলেন আল্লাহু আকবার। মা জননী এই কাণ্ড দেখে সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাদিতু আনহু ফারদুআন, হে আল্লাহ আমি তার প্রতি খুশি, আপনি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান। আয়ুনুল মাজালিস কিতাবের মধ্যে আছে হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 20 বছর, তখন তিনার মা একদিন তিনাকে ডাকলেন, হে বাবা আজকে তুমি আমার সাথে শয়ন করবা, আসো। সন্তান যখন মায়ের সাথে শয়ন করতে গেলেন, মায়ের সাথে সন্তান শয়ন করতে যাওয়ার পরে মায়ের নিচে এক হাত রাখলেন আর উপরে এক হাত দিয়ে সন্তান মায়ের পিঠটাকে মেসেজ করে দিচ্ছে, মায়ের খিদমত করতেছে। এমন ভাবে সন্তান মায়ের খিদমত করতেছে, খিদমত করতে করতে কিতাবের মধ্যে পাওয়া যায় সন্তান 11,000 বার সূরাতুল ইখলাস শরীফ পাঠ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনার হাতটা যে উনি উনার মায়ের শরীরের নিচে দিয়েছিলেন, ওই হাতটা মায়ের শরীরের নিচে থাকতে থাকতে হাতটা একেবারে অবশ হয়ে যায়, অবশ হয়ে যায়। কিন্তু তিনি তখনও মায়ের ঘুম ভাঙ্গান নাই, মায়েকে কষ্ট দেন নাই। মাকে যদি ডাক দেন তাহলে তো মা হাতটা ছেড়ে দেবেন, মায়ের ডিস্টার্ব হবে, এই জন্য মাকে তিনি কষ্ট দেন নাই। প্রিয় ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায় তিনার জীবন দশায় হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ওই হাতটা আর কখনো ভালো হয় নাই। আল্লাহর ওলি হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তিনার এক বন্ধু স্বপ্নে দেখলেন হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জান্নাতের মধ্যে উঠতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তিনি পাঠ করতেছেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি এহেন মর্যাদা কিভাবে লাভ করলেন? তিনি বলেন, আমি এহেন মর্যাদার অধিকারী হয়েছি একমাত্র আমার মায়ের খিদমত করার জন্য। আর কিসের জন্য? আর ধৈর্য ধারণ করার জন্য, বিপদ আপদে ধৈর্য ধারণ করার জন্য আমি বায়জিদ বুস্তামি এত মর্যাদার অধিকারী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, যা কিছু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের আলোচনাকে ওনার শাহী দরবারে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। আর আমার প্রিয় ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন তেলাওয়াত করার জন্য। আমি আগেই বলছিলাম, আমাকে যেই ভাই দাওয়াত করেছেন ওনাকে বলছিলাম আমি যদি ইকো সাউন্ড সিস্টেম থাকে ভিতরে তাহলে তেলাওয়াত করব। তারপরও আমি আমার খুতবা শুরুতেই তেলাওয়াত করেছি। আর তেলাওয়াত করা অসম্ভব, কারণ মাইক দিচ্ছে না। প্রিয় ভাইরা, দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ওনার দরবারে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আমাদের মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করে নাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, জ্ঞান বুদ্ধি পরিশ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে আপনার দরজায় কবুল করে নাও। আল্লাহ তাআলা এর লায়েক জাযা দুনিয়া আখিরাতে তাদেরকে দান করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা মা বাবার খিদমত সম্পর্কে আলোচনা করলাম। এই জায়গার মধ্যে অনেকেরই কলিজার টুকরা জনম দুঃখী মা নাই, কারো জানি বাবা নাই। আল্লাহ যারা মা হারাইতি, বাবা হারাইতি, এতিমদের মা বাবার কবর গোলা জান্নাতের আলা মাকান নসিব করে দাও। আল্লাহ তাআলা আমার এক ভাই দোয়া চেয়েছেন, একজন বিদেশি 4 বছর যাবত জেলের মধ্যে আছেন। আল্লাহ তাআলা আপনার কুদরত থেকে আপনার গোলাম বান্দার মুক্তির ফয়সালা করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আপনি মুনিব যদি দয়া করে দেন, আপনার রহমতের কোনো কমতি হবে না আল্লাহ। আল্লাহ আপনার দয়া দিয়ে, মায়া দিয়ে আপনার গোলাম বান্দাকে মুক্তির ব্যবস্থা করে দেন। বাড়িঘর, হাসপাতাল, দেশে বিদেশে অনেক মানুষেরা অসুস্থ, আপনার কুদরত থেকে প্রত্যেককে শিফা দান করে দেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের প্যান্ডেল যিনি দিয়েছেন, ওনার নাতি অসুস্থ সিলেটের জমিনে আছে আল্লাহ। আল্লাহ আপনার সেই গোলামকে আপনার কুদরত থেকে সুস্থতা নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।